তো এই বছরটা তো শেষ হতে চললো, আর কদিন পরেই আবার নতুন মাস এবং নতুন বছর। তো এই পুরো বছরের আমি যা যা ভিডিওস করেছিলাম, যা যা কথাবার্তা আপনাদের সাথে ডিসকাস করেছিলাম, যা যা টেক হোম মেসেজেস আপনাদের দিয়েছিলাম, তো সেইগুলো সামারাইজ করে যদি বলা যায়, ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলা যায়, কিছু কিছু সাজেশনস দিচ্ছি, যদি আপনারা সেইভাবে ফলো করতে পারেন অবশ্যই এই বছরে না হোক যতই যা কষ্ট পেয়েছেন সেখান থেকে তো রিলিফ মিলবেই, এবং নতুন বছরেও আপনারা অনেক কিছু অসুখ ব্যাধি থেকে মুক্ত হতে পারেন। এক নম্বর যেমন আমি বলতে পারি সেটা হচ্ছে পশ্চার, মানে যে পশ্চারে আমরা বসছি, মানে যে পজিশন বা যেভাবে আমরা বসছি সব সময়, মানে সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাতে শুতে যাওয়ার পর্যন্ত, এবং ইনফ্যাক্ট রাতে যখন শুয়েও আছি সেই সেই সময়ও, সেই ক্ষেত্রে বলবো যে সারাদিন আমরা যখন কোনো কাজকর্ম করি বা কোনো জিনিস অ্যাক্টিভিটিস করি বা লেজার ওয়ার্কও করি, আমাদের পশ্চার বেশিরভাগ সময় একটু ঝুঁকে যায়। তো আমাদের পশ্চা যখনই ঝুঁকে যায় তখনই হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় মাসেলস বলুন, বিভিন্ন জায়গার জয়েন্টস বা হাড়ের মধ্যে একটা স্ট্রেচ বা স্ট্রেন হয়, এবং সেইটাই কিন্তু ব্যথার সোর্স। প্রথম সেইটা দিয়ে শুরু হয়, তারপর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সোর্স জানা জানা যায়, দেখা যায়, এবং সেইটা দিয়ে ব্যথার উৎপত্তি করে। যদি কোনো আগে থেকে ব্যথার কারণ না হয়ে থাকে, অস্ট্রিও আর্থ্রাইটিস বলুন, রিউমেটয়েড আর্থ্রাইটিস বলুন, এগুলো যাদের নেই, ইয়াং পপুলেশন, তাদের ক্ষেত্রেই ব্যথার সোর্সটা কিন্তু পশ্চার। এবং রাতে যখন শুতেও যাচ্ছেন তখন হচ্ছে নরম বেডে না শোয়া, একটুখানি হার্ড বেড বা একটুখানি ফার্ম বেড হলে ভালো হয়। তো পশ্চার কারেকশন আমার প্রথম অ্যাডভাইস ও প্রথম সাজেশন, সেইখানে অবশ্যই চেষ্টা করবেন যতটা স্ট্রেট হয়ে বসার, বা যতটা ব্যাক সাপোর্ট নিয়ে দরকার হয়ে বসা যায়, বা যতটা কম ঝুঁকে বসা যায়, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনার ওয়েট বা ওজন। তো বিভিন্ন মানুষের এখন লাইফস্টাইল অনেকটাই বলা যায় হোম বাউন্ড হতে হতে পারে, যেমন ওয়ার্ক ফ্রম হোম যাদের ক্ষেত্রে এখনও চলছে, সেই ক্ষেত্রে। আর বেশিরভাগ যখন ইনফ্যাক্ট অফিসের ক্ষেত্রেও, অফিস ওয়ার্কেও অনেক ক্ষেত্রে অনেকটা টানা। ইনফ্যাক্ট একজন ব্যাংকের লোকের সাথে সেদিন কথা বলে, ওনাদের নাকি সকাল 9টা 10টা থেকে শুরু করে রাত্রি 9টা 10টা অবধিও অনেক ক্ষেত্রে কাজ করতে হয়, অন্তত 8টা অবধি তো করতেই হয়। এবং সারাদিন ব্যাংকে তো খুব একটা বেশি দৌড়াদৌড়ির জায়গাই নেই, ব্যাংকের জায়গাটা খুব লিমিটেড স্পেস। তো সেইখানে টানা বসে থাকা বা টানা অনেকক্ষণ ধরে সেই পশ্চারে বসে থাকার জন্য ওজন অনেকের বেড়ে যায়, ওজনটা আনরেগুলেটেড বাড়তে থাকে। এবং এইখানে সেইটার একটা কারণ হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো কম। তা বলে কি আপনি কাজ ছেড়ে দেবেন বা অন্য কাজ দেখবেন না, সেটা না, আপনার কাজটা তো আপনাকে করতেই হবে। সেই জন্য ওজনটাকে একটু মনিটর করা, যেমন উইকলি বা মান্থলি আপনি ওজনটাকে একটু দেখছেন। জাস্ট আপনার যেমন নর্মাল কাজকর্ম করেন, নর্মাল আমরা ব্লাড টেস্ট 6 মাস পর পর বা 1 বছর পর পর করি, তেমনি মাসে মাসে একবার ওজন দেখা, সেইটা একটা সাজেশন দিতে পারি। কারণ এইখানে আপনি চেক করতে পারবেন যে হ্যাঁ, এই সময়টা আমার একটুখানি কিছু কিছু জিনিস কন্ট্রোলে রাখা দরকার, যেমন একটু এক্সারসাইজ করা দরকার, এক্সারসাইজ রেগুলারলি করা দরকার, কিন্তু একটু অ্যাক্টিভলি একটু ভালোভাবে করা দরকার, ওজনটা যেই একটু বেশির দিকে যাচ্ছে। তো এটা আপনার একটা চেক হয়ে থাকতে পারে। তো যেমন সুগার পেশেন্টদের বা ডায়াবেটিকদের আমরা সুগার চেক করতে বলি, তেমনি আপনার নর্মাল মানুষদের একটা ওজন চেক করার কথা কিন্তু অবশ্যই সাজেশন হিসেবে রাখবো। সেকেন্ড, যাতে আপনার পরবর্তীকালে ব্যথা বেদনা কম হয়, কোমরে হাঁটু ব্যথার জন্য অবশ্যই ওজন একটা বড় দায়ী। তো থার্ড যেটা বলবো সেটা হচ্ছে ডায়েট, এবং ফোর্থ হচ্ছে এক্সারসাইজ। এই যে দুটো জিনিস বললাম, পশ্চার আর ওজন, এই দুটো যদি আপনি কিছুটা কন্ট্রোলে রাখেন, তাহলে অবশ্যই অনেক ক্ষেত্রেই আপনার ডায়েট আর এক্সারসাইজটা দেখবেন ইন লাইন চলে এসছে। বা অপোজিট ইজ অলসো ট্রু, যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ যদি আপনি ঠিকভাবে মেনটেন করেন, আপনার দেখবেন ওজন অলরেডি কন্ট্রোল আছেন, পশ্চার নিজে থেকে বেটার মেনটেনড আছে অনেক ক্ষেত্রে। তো ডায়েট অ্যান্ড এক্সারসাইজে বলবো যে খুব সিম্পল ডায়েট রাখুন, খুব বেশি মানে মাল মশলা জাতীয় খাবার, ফাস্ট ফুড, এগুলো রেগুলার বেসিসে না খাওয়াই ভালো। এখনকার যা যুগ, যা মনে হয় সুইগি জোম্যাটো থেকে সবসময় অর্ডার করে খাওয়া, বা এইগুলো একটু ট্রেন্ড হয়ে গেছে। যেমন এক ধরনের বিভিন্ন ধরনের ফেস্টিভিটিস এখন আসছে, এখন তো ফেস্টিভ্যালের সিজন। তো ওই দুপুর শীতকালে তো প্রচুর খাওয়া হয়, প্রচুর কেকস খাওয়া হয়, প্রচুর পেস্ট্রিজ খাওয়া হয়, এগুলো বেশিরভাগই হচ্ছে অনেক ক্ষেত্রে ময়দা জাতীয় বা ওই জাতীয় প্রোডাক্টস দিয়ে তৈরি। সেই ক্ষেত্রে বলবো অবশ্যই খান, একদম যেমন আপনার কাজ ছাড়তেও না করছি তেমনি অবশ্যই খান, কিন্তু সেটা লিমিটেড পরিমাণে, হয়তো উইকলি 1 বার বা 2 বার খেলেন, রেগুলার বেসিসে নয়। এবং সেটা আন্ডার কন্ট্রোল, পোর্শনসটা কম করে দিন, ঠিক? পোর্শনস কম খেলেন, একটু শেয়ার করে খেলেন, তাদের কী হবে, আপনার ডায়েটের কিন্তু খুব বেশি চাপ পড়বে না। ফোর্থ হচ্ছে এক্সারসাইজ, যেটা হচ্ছে আপনার ব্যায়াম, এবং সেইখানে আমি আর খুব একটা জোর দিয়ে বলার কিছু নেই। রেগুলার একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা বেটার, আপনার বিভিন্ন জয়েন্টসগুলোকে মোবিলাইজ করা। মেজর জয়েন্টস যদি বলা হয় শরীরে, সেখানে হচ্ছে একটা ঘাড়, একটা কাঁধ, একটা হচ্ছে কোমর, আর একটা হচ্ছে হাঁটু অ্যান্ড হিপ। তো এইগুলো হচ্ছে বড় বড় জয়েন্টস বা বড় বড় এরিয়া যেখানে কিন্তু পেনের সোর্স হয়। তো সেই ক্ষেত্রে বলবো ঘাড় কাঁধের খুব বেসিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনারা নিজেও দেখতে পারেন,
কোমরের বেসিক যোগা আসনস কিছু আছে, শুয়ে উপর হয়ে শুয়ে এবং সোজা হয়ে শুয়ে, এবং আপনার হিপের কিছু এক্সারসাইজ এবং নির কিছু এক্সারসাইজ। এইগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন, স্মল জয়েন্টস যেগুলো আছে, আমাদের ছোটো ছোটো জয়েন্টগুলো যেগুলো আছে, সেগুলোর ওপর প্রেশার কম পড়ে। আপনার যদি বড় বড় জয়েন্টসটা বেটার হেলদি রাখতে পারেন, যতটা বেশি মোবিলাইজ রাখতে পারেন, স্টিফনেস কম হবে। শীতকালে অনেক স্টিফনেস বাড়ে, এগুলো অনেক বেশি ব্যথার কারণ হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই। তো এক্সারসাইজ একটা শিডিউল মেনটেন করা ভালো, অ্যাটলিস্ট 4 to 5 days a week। সব দিন যদি নাও পারেন, অ্যাটলিস্ট 10 to 15 minutes পার ডে, মানে এটা মিনিমাম বললাম, এইটুকু কিন্তু সময় আপনি নিজের জন্য দিতেই পারেন। এবং এই 4টে মেনটেন করলে আপনার যে ব্যথামুক্ত জীবন, যেটা আমরা বলে থাকি যে নো পেন ইন্ডিয়া বা আপনার পেন ফ্রি ইন্ডিয়া বা পেন ফ্রি ওয়ার্ল্ড, এইটাকে আমরা অ্যাচিভ করতে পারবো যদি প্রতিটা মানুষ যদি এই 4টে জিনিস এবং আরও কিছু যদি আপনাদের করার মতো থাকে, যেমন অনেকে জিম করেন, অনেকে ওয়েট লিফটিং করেন, সেগুলো মাসেল বিল্ড আপ হয়, সেগুলো অনেক বেশি অবভিয়াসলি বডিকে ভালো রাখে, কিন্তু সেগুলো অবশ্যই পরিমাণ মতো করতে হবে। জিম করতে গিয়ে যদি আপনার কোনো জায়গায় মাসেল ছিঁড়ে যায় বা খুব ভারী জিনিস ওঠাতে গিয়ে যদি কোথাও, মানে ধরুন বাজার করে আসেন, খুব ভারী টারি ওঠাচ্ছেন, এরকম ভাবছেন যে খুব বেশি ভারী ওঠাতে পারছি বলে ভালো, বেশ, কিন্তু সেটা কিন্তু কাঁধের ওপরে মেজর জয়েন্ট একটা, তার উপরে একটা স্ট্রেন দেয়। তো এইগুলো কিন্তু এক্সট্রা জিনিস রয়েছে, সরি। তো সেইগুলো কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাকোয়ার করবেন। ফিজিওথেরাপির হেল্প নিতে পারেন অবশ্যই, এবং অবশ্যই বিভিন্ন যে কোনো পেন ফিজিশিয়ানের হেল্প নিতে পারেন টু প্রিভেন্ট এনি ডিজিজ, মানে একটা রোগ হওয়া থেকে। আপনাদের তো কোনো, যাদেরই হচ্ছে, ধরুন কারোর কথা অস্ট্রিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন যাদের নেই, তাদের কিন্তু একটা ব্যথা, একটা রোগ যদি হয়ে যায়, তাতে কিন্তু অবশ্যই আমাদের মানে যেটা বলবো হচ্ছে অ্যাওয়ারনেসের অভাব, মানে চেতনার অভাব। তো আমাদের জানতে হবে এই 3-4টে জিনিস আমরা যদি করি, তাহলে কোনো একটা নতুন রোগ আমাদের ধরবে না, আমরা নর্মাল যেরকম আছি সেরকমই থেকে যাব অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটা আমরা নিজেদেরকে টানতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে কোনো কমেন্ট জানাতে পারেন, এটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে। নমস্কার।